হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের সামনে চলে এসেছি তন্দ্রা একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে বন্ধুরা। আর এই দেখো আমি যে ক্লিন করতে এসেছিলাম, এসে দেখি দেখো তোমাদের দেখাচ্ছে আমার এখনও বিছনা তোলা হয়নি। এই কারণ আমার মেয়ের খুব শরীর খারাপ। ওই যে দেখো ওই বাটিতে আমরা মানে ওই জলের পটটি জল টল রেখে দিয়েছিলাম মানে বেডের সামনেই মানে পাশে, যাতে কোনো অসুবিধা নেই। এই কদিন রাত ধরে এই হচ্ছে মানে ও প্রতিদিন রাতে জ্বর আসছে। তো জ্বর আসে বলে আমরা কী করি মানে মেডিসিন টিন সমস্ত জল টলগুলো সব ওখানেই রেখে দিই। জল ফুটতেও রাতে দিতে হয়, কিন্তু এবার জ্বর মাথাতেও প্রতিদিন মানে বিছনায় থালা দিয়ে আগের দিন বললাম থালা দিয়ে তার নিচে গামছা দিয়ে পেতে তারপরে জল দিচ্ছি। আর রাতে আর হয় না, ওই জন্য জলপট্টি দিয়ে রাখি। তো এই গাছগুলোরও মানে অনেকটা অযত্নই হয়ে যাচ্ছে বন্ধুরা। মানে আমার এত প্রিয় জিনিসগুলো অযত্ন হয়ে যাচ্ছে, মানে কী বলবো আমার মেন্টাল মানসিক দিক দিয়ে একটা মানে আগের দিনই বললাম বাস পড়েছে, মানে মানসিক দিক দিয়ে একটা ভালো মানে মেন্টাল একটা ভালো দিক দিয়ে যাচ্ছে না আর কি, যেটা তোমাদের বলতে চাইছি। তারপরে মেয়েটারও এতদিন ধরে শরীর খারাপ, কালকে বিকালে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ওরও জ্বরটা সারছে না। এই সব দিক দিয়ে না মানসিক দিক থেকে ভেঙে পড়া আর কি যাকে বলে, মানে সমস্ত কারণ তো বলতেই পারি না। তো এই দেখো তার এই যে গাছগুলো সত্যিই অযত্ন হয়ে যাচ্ছে। তো এই গাছগুলো পুরো এই পাশের গাছটার পুরো মাটি পুরো শুকায় গেছে, মানে শুকিয়ে গেছে, মানে পুরো সাদা হয়ে গেছে। মাটিটা অন্তত ভিজে থাকলে এটা যে মানে কালো কালো টাইপের থাকে, আর পুরো সাদা হয়ে গেছে। মানে ওই পুরো মানে 3-4 দিন ধরে আমি জলই দিই না। তো এই জন্য কী বলো তো গাছগুলোরই এত অবহেলা। এমনিতেই কোনো ফার্টিলাইজার পায় না, শুধু একটু জল দিই, সেটাও একটু। এই দেখো বন্ধুরা, এই চাল ধোয়া জল দিলে সত্যি কথা মানে গাছের উপকারী হয়। আমি এটা একটা দেখেছিলাম এক জায়গা থেকে, সেখান থেকেই দিই। তো আমি এটাই অ্যাপ্লাই করি, তো ভালোই হয়। আর এইটা আমি যে বললাম না সঙ্গে সঙ্গে ক্লিন করে নেওয়ার অভ্যাস, এখানে জল দিয়েছে কারণ আমার নিচে প্লেট নেই, সেই জলটা যে প্লেটে স্টে করবে সেরকম কোনো ব্যবস্থা নাই। তো এই জন্য আমার আবার কী বলে সঙ্গে সঙ্গে ওই যে গামছা দিয়ে ক্লিন করে, এটাই গামছাটা হচ্ছে কি গাড়ি টাড়ি মানে মাঝে মাঝে যখন বেরোই তখন ওয়াশ করি বলে আমি ক্লিন করে নিই, যখন বেরোন তখনও আমি ক্লিন করি। আর এই যে মা এটা রাখারও জায়গা আছে, কিন্তু কী বলো তো মা তো সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারে না, এমনি পরিষ্কার কিন্তু গুছিয়ে রাখতে পারে না। ক্লিনও করে, কিন্তু গুছিয়ে কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগার ব্যাপার আছে সেটা সবাই বোঝে না। এটা একদম বাস্তব কথা, সবাই বোঝে না। যেমন হ্যাঁ, এটা আমাকেই যেমন অনেকে বলে যে বেশ গুছিয়ে টেছে রাখা, কিন্তু এটা আমার প্রশংসা না, এটা অনেকে বলে সেটার ধারণা বলছে। আর অনেকের বাড়ি আছে এমনি পরিষ্কার, কিন্তু কোন জিনিসটা কোথায় রাখতে হয় সেটা বোঝে না। তো বন্ধুরা এই দেখো মেয়ে উঠে গেছে, উঠে এই যে মানে ও সবে কী বলতো আজকে রাতেও উঠেছিল জ্বর। তো ওই টাইমে প্রতিদিন জল খাওয়া, আর তাহলে মা হয়ে বাবা হয়ে কেমন খারাপ লাগে বলো তো, মানে খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আর এই জায়গায় আমরা কি ওই দেখো জ্বরের এই ডাব্বা নিয়ে অনেকগুলো ওষুধ দিয়েছে কালকে। মানে কী বলতো ওর ডোজটা ঠিকঠাক পড়ছিল জ্বরের, ওর যে বয়স সেই অনুপাতে ওষুধের মানে একটা ডোজ থাকে, সেই মানে সেই পাওয়ারটা পড়ছিল না, তাই ডাক্তার বললো। আর সেই ডাক্তার আবার চেঞ্জ করে দিয়েছে ওষুধ, আবার একটা ওষুধ চেঞ্জ মানে 500 পাওয়ারের দিয়েছে। ওটা হচ্ছে কি এক টুকরো বাদ দিয়ে খেতে হবে। আর আগে আমরা 650 কিনেছিলাম, কিন্তু হাফ খাওয়াচ্ছিল বলে ওর ডোজটা কম হয়ে যাচ্ছিলো না, ঘুরে ঘুরে জ্বর আসছিলো। তাই বললো ডাক্তার, আমরা জানি না, আজকে 2 দিন খাইয়ে দেখে কী হয়। তো ওই কৌটার ভিতরেই আমরা রেখে দিয়েছিলাম ওষুধগুলো বিছানায়। রাতে প্রতিদিন ওষুধ খাওয়াতে হয়, তো আজকেও সেই জ্বর উঠলেই ওষুধ খাওয়ায়। তো এই যে এখন মেয়ের আবার জ্বর এসছে বলছে, তো ওষুধটা অ্যান্টিবায়োটিকটা খালি পেটেই খাওয়াতে হয়। ওদিকে ওর হরলিক্সটা খেয়ে নিয়েছে, তো এই জন্য আবার ওষুধ খাওয়াতে গেছে ওর বাবা। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি ওষুধ এইটা কোটায় রেখে দিয়েছিল। আর এখানে আমরা বরটা বেশ রোমান্টিক হয়ে গেছে, মানে এখানে খুনসুটি করছিলাম, সেগুলো আমি মানে কেটে দিয়েছি। তো সত্যি কথা ওইসব তো আর মানে খুনসুটি আবার দেখাবো, সেই জন্য আমি অন্য ছেলে মেয়ের সাথে হলে হয়, কিন্তু বরবাবুর সাথে ওই জন্য দেখাতে পারলাম না। তো বলছি তুমি কেটে দিও, ওখানে তাই কেটেই দিলাম। বরবাবুর কোনো অনুরোধকে আমি মানে করতে পারি, আর আমি ইচ্ছা করব রাখতামও না, এটাও ঠিক। আর এটা বেডটাকে ক্লিন করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর ও যাবে এক জায়গায় একটা, আজকে আমাদের ওর একটা দরকারি মানে ডকুমেন্টস আনতে যাবে, সেটা আমারও আছে, কিন্তু আমি বলছি ওকে ওয়েবসাইটটা দেখো, কিন্তু ও বলছে না তোমারটা তুমি করে নাও। তাহলে বোঝো মানে মানুষের বর কি হেল্প করে, আর আমাকে বলছে না তুমি করে নাও। আর ওয়েবসাইটটা আমিও বা জানি না, তাহলে ওয়েবসাইটটা বলো। বলে কি আমাকে তাই কেউ পাঠিয়েছে, আমার বন্ধু দেখো বলছে মা দেখো আমার জ্বর এসছে, সত্যি সত্যি ওর খুব গা আবার পুড়ে যাচ্ছে, দেখেছো মানে খুব টেনশানে, মানে মানসিক টেনশানের ভেতরে আছে, খুব মানে মানসিক দিকটা একদম
সেই আজকে মানে 4 দিন না শনিবারে হয়েছে, আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকে বুধবার। তো এই কদিন জ্বরে ভুগেই যাচ্ছে। কিন্তু আমার মেয়ের কী বলো তো, এটা ওর আছে পজিটিভ দিক, তোমরা বলো যাই ভাবো, মানে ওই স্কুলটা কোনো সময় বন্ধ করে না। আমি কিন্তু স্কুলে নিয়ে এখন এই 3টে পর্যন্তই বসে আছি। আমি 3টে হলে চলে আসি, আর এমনি একটা যদি 40 হয় তখন আবার মানে বসে থাকি, আবার চলে আসি। আর এখন মানে ওর জন্যই বসে থাকি, যখন তখন ডাক পড়তে পারে। কারণ কিন্তু কালকে স্কুল ছুটি আছে, আমি ভেবেছি ডাকবে, কিন্তু ডাকেনি, আর স্কুলে ঢুকতেও পারিনি। আর বন্ধু এই জিনিসটা কিনেছি, এই জন্য তোমার পুরো ভিডিওটা ওয়াশ করে দেখতে পাবে কি কিনেছি, পরে ফুল টাইম ওয়াশ করবে, দেখলেই বুঝতে পারবে। আর এইটা ক্লিন করেছে, কিন্তু এখানে কি বলো তো, যে জিনিসটা ফেটে গেছিলো না, সেই মানে যেগুলো পুট্টি মারা হয় যেটা দিয়ে, মানে খাওয়া টাওয়াগুলো যেগুলো পুট্টি করে আর কি ক্লিন মানে প্লেন করা হয়, সেই জায়গাগুলো না ফেটে যাচ্ছে। তাই এটাও আমার দেখে মনটা আবার খারাপ হয়ে গেল, কারণ আমার এই বেশি দিন তো হয়নি, কারণ শখের জিনিস একটা করি, অনেক পরিকল্পনা করে, অনেক টাকা ব্যাপার থাকে, সেই সব করে খরচা করতে। আর আমার এইসব তো আমার বড়বাবু একদমই রাজি না, আমার মতন করেই আমি করি। ও মানে আর এই দেখো আমার প্রতিটা জিনিস কিন্তু গুছিয়ে রাখা, ওই পিছেটাও ঝাঁটা পিছে যাই বলো, আমরা পিছেই বলি, ঘরের আর বাইরেরটা ঝাঁটা বলি। তো এইটা যে কি বলো তো, যেখানে সেখানে রাখতে নেই, এটাও নাকি বাস্তুদোষ হয়ে যায়, যেখানে সেখানে রাখলে, মানে ঝাঁটা পিছে সব জায়গায় রাখলে নাকি বাস্তুদোষের ব্যাপার থাকে। তো আমি ওই জন্য বাস্তুদোষের ভয়তে মোটামুটি এখানে যেখানে রাখি না। তাই গরম জলটা মা অনেকক্ষণ আগে করে রেখেছে, আমি জলটা এখন খেয়ে নিচ্ছি। মানে পিছে ঘরে রাখতে নেই কেন বলো তো, যেখানে সেখানে সব হট করে লোকে দেখে, ওটা হচ্ছে আবার ওটা যেন ওটা নাকি লক্ষ্মীও মানা হয় পিছে। আমি যেমন ধনতেরাসে কিনিলো মানে পিছে লবণ এইগুলো, তো ওই জন্য লক্ষ্মীর স্বরূপও মানা হয়, যে পিছেটা ঝাঁটাকে ওই যেখানে সেখানে পায়ে লাগাতে নেই, ওই যেখানে সেখানে রাখতে নেই। বেডরুমে তো রাখতেই নেই পিছেটা, সত্যি কথা, ওটা নাকি বাস্তুদোষ হয়ে দাঁড়ায়, বেডরুমে রাখতে নেই। কিন্তু যাদের একটা রূপ তারা কী করবে, সেটাই তো অবশ্যই। কিন্তু তবুও যতটা মানে, আর পিছের কখনো হট করে না মানে এসে কেউ যেন না দেখতে পায়, এমন জায়গায় রাখতে হবে, লুকিয়ে রাখতে হবে। আর এই দেখো, এইটা বেসিনটা আমি ক্লিন করে নিচ্ছি। আমি আজকেও সেই একই স্কচব্রাইট দিয়েই করছি, তার কাটার স্কচব্রাইট, আর ওই বাসন মাজার সাবান দিয়েই করছি। অনেক দিন ওই যে বললো মাঝে মধ্যে ও নষ্ট হয়ে যায়, ওর পর একদিন বললো ও যে এরকম করো, তোমার নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো তার জন্য আমি না একটু কমই করি, এখন নোংরা হলেই আমি এইভাবেই করি। আর মেয়েটা এখন একটু নোংরা কমই করছে, কারণ ওর শরীরটা খারাপ বলে আর করতে পারছে না। তো ভালো করে পরিষ্কার তো করে নিচ্ছি। আর এইদিকে আমার একটা জিনিস এসছে, তা সেই জিনিসটা আমি বললাম তোমাদেরকে মানে দেখাবো, সেটা এখন মানে ওপেন করা হয়নি। তো এই যে তার এফেক্ট আমার মুখে দেখছি, তো সত্যি তা বলছে না কাজ মনে হয় হচ্ছে, যে আমি যেটা প্রোডাক্টসটা লাগাচ্ছি সেই প্রোডাক্টসটা মনে হচ্ছে কাজ হচ্ছে, খুব ভালো। আর এইটা সে ওয়াশ করেছিলাম, তার মানে ইটা খুঁজে পাচ্ছি না, যেটাতে বেঁধে রাখি সেটা খুঁজে পাচ্ছি না, এইভাবেই ছিল। তো এটাও আমার সমস্ত জিনিস একটা পারফেক্ট গুছিয়ে রাখার ব্যাপার থাকে, সেই জন্য আবার এটাকে আবার এখন করে নিলাম। আর মেয়েকে ওই কদিন ব্যায়ামে যাবে না, আদৌ ওর শরীরটা খুবই খারাপ, যতদিন সুস্থ না হবে। কিন্তু ও যেতে চায়, কিন্তু আমি ব্যায়াম করলে প্রচুর কষ্ট হয়, প্রচুর কাজ, যেহেতু আমি আগে করতাম, এখন তো অনেক দিন হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে গেছে করি না। আবার ভাবছি শুরু করবো এক্সারসাইজ করাটা, না হলে আমি তো অসুস্থই হয়ে যাচ্ছি দিন দিন। তো ভাবছি আবার একটু শুরু করব। তো এই যে এটা তো নিয়ে কোনোদিন করতে পারলাম না, কিছুই করতে পারলাম না জীবনে। তা ও বলছে মা আমার খুব শরীর খারাপ লাগছে। আর এই যে স্নান টান করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে উপরে গাছে জল দিয়ে, এখানে ও আমাকে বলেছিল যে একটু ওর ফোন ফেসবুকটা নাকি হ্যাং করছে, মানে কোনো কিছু ডাউনলোড করতে পারছে না। তো তারপরে আমি ভাবলাম তাহলে তুমি ঠিক করে দাও, আগে একদিন করে দিয়েছিলাম, তো আজকে এবার করে দেবে। ও যাবে একটা বললাম কাজেই আগে, তো আমি আবার ঠিক করছি। আর মেয়েটা দেখো কি অবস্থা আমার, মানে ওর বাবা এসে বলছে তোমার পরে ঠিক করে খুন, আগে মেয়েকে দেখো। তো আমি এটা ও এখন বেরোবে না করে দিলেও হবে না, কারণ তাহলে আর কোনো কাজই করতে পারবে না। তো এই জন্য আবার করছি, কিন্তু ডাটাটা কী বলো তো অন হলো না, মানে পরে আবার ডবল করার পরে তারপরে দেখতে পেলাম। তাও এই কাজটা যে আমি করতে পারছি এটাই অনেক। আমি তো ফেসবুকে মানে কিছুই বুঝি না, তাও মানে করতে করতে না এখন একটু আধটু শিখেছি, একদমই পারতাম না আগে, এখন অল্প আধটু শিখেছি, যেটুকুনি করতে হয় সেটাই আর কি পেরেছি। যে ওর জন্য যে কিছু করতে পারলাম এটাই অনেক, সত্যি কথা। আমি মানে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি আগে এগুলো করেছি, আমার ফোনেও এই সেম জিনিসগুলো এখনও হয়, আগে তো হতোই, এখনও সেম জিনিসগুলো হয়। তো এই জন্য আমি এখন করতে পেরেছি। ওই জন্য এটা টাকা পয়সাতে তো সবসময় হেল্প করা যায় না, তো করতেও পারি না, টাকা পয়সা যদি ইনকাম করি না, এটা সত্যি কথা, আর সে করতেও পারি না। তো এই জিনিসটাতে একটু করলাম, সেটা হচ্ছে মানে আমার অন্তত ভালো লাগে। আর আমি একটু সত্যি কথা মোবাইলে কিছু একটু শিখতে পারছি, এটা আমি
আমি একদম মনে হয় মোবাইল আমি করি, এখানে হয়তো তোমরা সব জানো আমি ইউটিউবে কাজ করি, কিন্তু সত্যি কথা বলতে আমি মোবাইল সম্পর্কে যে ধরে থাকা, সারাক্ষণ চাপাচাপি এইসব কিছু আমার যতটুকু দরকার ততটাই করি। কারণ মোবাইল আমার খুব একটা যে খুব প্রিয় জিনিস সেরকম কিছুই না। একদম বাস্তব কথা, এটা একদম বাস্তব কথা বললাম। অনেকে না সারাক্ষণ মোবাইল, আমি যেমন মোবাইল ছাড়াও কিন্তু অনেক থাকতে পারি। মোবাইল আমি বাপের বাড়িতে রেখে এসে, বোনের বাড়িতে রেখে এসে, তার 3-4 দিন পরে নিয়ে এসেছি। মানে মাঝে যখন ওই মোবাইলটা খুব অসুবিধা ছিল তখনও কোনো অতটা ছিল না। অনেকে আছে তো মোবাইল ছাড়া মানে খেতে দেবে না, তা বলো মোবাইল আমার লাগবেই। অনেক বাচ্চারাও আছে এটা, কিন্তু এই জিনিসটা আমার ভিতরে নেই। তো এই কাজটা আমি করতে পেরেছি, তো অনেকে ডবল করে করে করতে পারলাম, চেষ্টা করলাম, না ভালোই হয়েছে। আর মেয়েটা দেখো ওইদিকে আমার অবস্থাকে দাঁড়িয়ে গিয়ে বরবাবু যাবে এখন, তো আমি একটু ভিডিও করেই দিচ্ছি। তো ওরও মেয়েটার জন্য খুব টেনশন হচ্ছিলো, দেখো। তো ও না সুস্থ থাকতে পারছে না, কারণ ও তো খুব তো বন্ধুরা এখানে অসুবিধা নেই। ভিডিও আগের দিন যেমন বলছিলাম ভিডিও করতে দেয় না এখানে, তো আমি চলে এসেছি মলে একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস কেনার আছে, তোমাদের সেটা পরে শেয়ার করব। আর এই দেখো সেখানেই এসছে, কিন্তু তোমাদের কী কী জিনিস কিনলাম সেটা পরে দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো, আমি কী সব ক্লিন করি সেটা তোমরা দেখেছো। আর আমার রেগুলার ভিডিও, ডেলি ক্লিনিং ভিডিও, আর এই যে চলে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থাকবে।